গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ 10ম পর্ব। অস্থি মাংস মেদ মজ্জা রক্তে গঠিত এই মানবদেহে সমস্ত বস্তুরই একটা সীমা আছে। মাতৃস্নেহ অসীম নহে, তাহারও পরিমাণ আছে। গুরুভার অহর্নিশ অবিচ্ছেদে টানিয়া ফিরিয়া রক্ত চলাচল যখন বন্ধ হইয়া আসিতে থাকে, তখন সেই সীমারেখার একান্তে দাঁড়াইয়া জননীয় আর সন্তানকে বহন করিয়া এক পদ অগ্রসর হইতে পারে না। তাহা স্নেহের অভাবে কিংবা ক্ষমতার অভাবে সে মীমাংসার ভার অন্তর্যামীর হাতে, মায়ের হাতে নয়। তাই সেদিন যখন হারানের মৃতদেহ মাতৃ অঙ্কচ্যুত হইয়া শ্মশানে চলিয়া গেল, তখন অঘোরময়ীর বক্ষ ভেদিয়া যে দীর্ঘশ্বাস সেই অসীমেরই পদপ্রান্তে এই মৃত্যুর বার্তা বহন করিয়া লইয়া গেল, তাহা আরও কিছু সঙ্গে লইয়া গেল কিনা সেই অনুমান করিবার সাধ্য মানুষের নাই। তাহার অত্যন্ত জ্বরের ওপরেই হারানের মৃত্যু ঘটে। তারপর 8-10 দিন যে কেমন করিয়া কোথা দিয়া গেছে তাহা তিনি জানিতেও পারেন নাই। শ্রাদ্ধটা কোনো মতে শেষ হইয়া গেলে তিনি উপেন্দ্রকে ধরিয়া পড়িলেন। বাবা, পাশের বাড়ির মল্লিকদের বড় বউ কাশী বৃন্দাবন প্রয়াগ বেড়াতে যাবেন, আমার কি সেই সঙ্গে যাওয়া হতে পারে না? কেন হতে পারবে না মাসি? স্বচ্ছন্দে হতে পারে, কিন্তু বলিয়া সে একবার কিরণময়ীর মুখের দিকে চাহিল। কিরণময়ী বুঝিতে পারিয়া কহিল, আমার জন্য চিন্তা নেই ঠাকুরপো, আমি ঝিকে নিয়ে বেশ থাকতে পারব। উপেন্দ্র কিন্তু ইহাতে তৎক্ষণাৎ সায় দিতে পারিল না, চুপ করিয়া রহিল। কিরণময়ী তাহার মুখের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল, কিংবা এও তো স্বচ্ছন্দে হতে পারে, দিবাকর ঠাকুরপো তো কলকাতায় থেকেই বিয়ে পড়বেন স্থির হয়েছে, তাকে কেন আমার কাছেই রেখে দাও না? একটা অজানা বাসায় থাকার চেয়ে আমার চোখের উপর থাকা তো ঢের ভালো, যত্নও হবে, কলকাতায় একলা রাখার যেসব ভয় আছে সে ভয় থাকবে না। বলিয়া সে উপেন্দ্রর মুখের প্রতি দৃষ্টি স্থাপিত করিল। অঘোরময়ী একেবারে পূর্ণ সম্মতি দিয়া বলিয়া উঠিলেন, সে হলে তার কোনো কথাই নেই উপিন, তাই করো বাবা, তাই করো, সে ছেলেটারও যত্ন হবে, এই হতভাগীও যা হোক একটু নাড়াচাড়া করে বাঁচবে। তিনি কোনো গতিকে একটু বাহির হইয়া পড়িতে পারিলেই বাঁচেন। এত শীঘ্র এমন সোজা পথ আবিষ্কৃত হইতে দেখিয়া তিনি নিশ্চিন্তভাবে একটা নিঃশ্বাস ফেলিলেন। কিন্তু উপেন্দ্র কিরণময়ীর সাহস দেখিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেল। এমন একটা অভাবনীয় প্রস্তাব সে মুখ দিয়া বাহির করিল যে কি করিয়া, ইহাই তো সে প্রথমে ভাবিয়া পাইল না। দিবাকর যাই হোক, সে শিশু নহে, সেও প্রাপ্ত যৌবন পুরুষ। অথচ ঠিক শিশুর মতোই এই সর্বরূপ যৌবনা রমণী একাকিনী এই নির্জন গৃহমধ্যে তাহাকে লালন পালন ও মানুষ করিয়া দিবার সর্বপ্রকার দায়িত্ব অসংকোচে গ্রহণ করিতে উদ্যত দেখিয়া উপেন্দ্রর মুখ দিয়া ভালো মন্দ কোনো কথাই বাহির হইল না। এই রমণী যে কিরূপ অসাধারণ বুদ্ধিমতী তাহা জানিতে তাহার বাকি নাই। সে যে সঙ্গত অসঙ্গত সাংসারিক ও সামাজিক বিধি ব্যবস্থা সবিশেষ জানিয়াই এই প্রসঙ্গ উত্থাপিত করিয়াছে তাহাতে সংশয় নাই। তবে এ কি কথা, কেমন করিয়া কহিল? নিমেষের মধ্যে সে তাহার সংশয়োত্তেজিত সমস্ত পর্যবেক্ষণ শক্তি জাগ্রত ও একত্রিত করিয়া এই অনন্ত সৌন্দর্যময়ীর অন্তরের মধ্যে প্রেরণ করিতে চাহিল, কিন্তু কোনোখানে তাহারা প্রবেশের পথ পাইল না, বরঞ্চ কোথায় যেন সবেগে প্রতিহত হইয়া তৎক্ষণাৎ ফিরে আসিল। কিন্তু এই যে মুহূর্তকালের জন্য উভয়ে উভয়ের মুখের প্রতি নীরবে চাহিয়া রহিল, ইহাতে দুজনের মধ্যে যেন একটা নূতন পরিচয়ে চেনাশোনা হইয়া গেল। তাহার মনে হইল এমন শুদ্ধ শান্ত ও একান্ত আত্মসমাহিত বৈরাগ্যের মূর্তি সে আর কখনো দেখে নাই। সেদিন রাত্রে ইহার বেশের পারিপাট্য দেখিয়া সদ্য সমাগত তাহার ও সতীশের দৃষ্টি ঝলসিয়া গিয়াছিল। মনে হইয়াছিল ইহার তুলনা নাই, এমন করিয়া সাজিতে না পারিলে বুঝি কাহারও সাজাই হয় না।
আজ আবার তাহারই এই রুক্ষ শিথিল অসংবদ্ধ কেশপাশ ও বিধবার বেশ দেখিয়া মনে হইল এমন বুঝি আর কোনোদিন ইহাকে দেখায় নাই। অত্যন্ত অকস্মাৎ নবলব্ধ চেতনার মতো এই একটি কথা তাহার শিরায় শিরায় প্রবাহিত হইয়া গেল যে সৌন্দর্যের এই যে অপরিসীম সমাবেশ, ইহা ঠিক যেন অগ্নিশিখার মতোই তরঙ্গিত হইয়া ঊর্ধ্বে উত্থিত হইতেছে। ইহাকে দুই চক্ষু ভরিয়া গ্রহণ করিতে হয়, স্পর্শ করিতে নাই। যে করে সে মরে। এই তীব্র শিখারূপিণী বিধবা যে অসংকোচে অকুতভয়ে দিবাকরকে গ্রহণ করিতে চাহিয়াছে, সে ইহার সত্যকার অধিকারের গর্বেই করিয়াছে। দুঃসাহস বা স্পর্ধা প্রকাশ করে নাই। উপেন্দ্র তখনও কথা কহিতে পারিল না বটে, কিন্তু তাহার মনশ্চক্ষের দৃষ্টিতে এই বিধবার কাছে দিবাকর একেবারে নিতান্ত ক্ষুদ্র শিশুর মতোই অকিঞ্চিৎকর হইয়া গেল। এবং সেদিন কেন সতীশকে ছোট ভাইটির মতো কাছে পাঠাইয়া দিতে অনুরোধ করিয়াছিল, তাহাও আজ একেবারে সুস্পষ্ট হইয়া গেল। পরিতৃপ্ত মন তাহার নিঃশব্দ করজোড়ে এই মহামহিমময়ীর সম্মুখে নিজের অপরাধ বারংবার স্বীকার করিয়া মনে মনে ক্ষমা ভিক্ষা করিয়া লইল। তিনজনই নির্বাক। কিরণময়ী প্রথমে কথা কহিল। তাহার দুই চক্ষের করুণ দৃষ্টি তেমনি উপেন্দ্রর মুখের প্রতি নিবদ্ধ রাখিয়া অনুনয়ের কণ্ঠে কহিল, দিবাকরকে আমার কাছে কি রাখতে পারবে না ঠাকুরপো? উপেন্দ্র মন্ত্রমুগ্ধের মতো বলিয়া উঠিল, কেন পারব না বোঠান? আপনি যদি তার ভার নেন সে তো আমার পরম ভাগ্য। এতকাল পরে উপেন্দ্র আজ প্রথম তাহাকে আত্মীয়ার মতো সম্বোধন করিল। কহিল, দিবাকর তো আমার সঙ্গে এসেছিল, কখনো একলা চলে গেছে বুঝি? নইলে এখনই তাকে ডেকে বলে দিতাম। কথা শুনিয়া কিরণময়ী চকিত হইয়া উঠিল। এবার তাহারই মুখ দিয়া কথা ফুটিল না। অকস্মাৎ আনন্দের বন্যায় তাহার দুই কুল যেন ভাসাইয়া দিবার আয়োজন করিয়া তুলিল। তাই সে ক্ষণকালের জন্য অন্যত্র মুখ ফিরাইয়া আপনাকে সংবরণ করিয়া লইতে লাগিল। এইটুকু আত্মীয় সম্বোধন, তা কতটুকুই বা, কিন্তু ইহারই জন্য সে যেন কত যুগ হইতে তৃষ্ণার্ত হইয়াছিল তাহার এমনি মনে হইল। সতীশ এই বলিয়া ডাকিয়াছে, দিবাকর তাহাই বলিয়া ডাকে, কিন্তু তাহাতে ইহাতে কি অপরিমেয় ব্যবধান! এই আহ্বানটুকুর দ্বারা এতদিন পরে উপেন্দ্র যে তাহাকে কাছে আকর্ষণ করিল, হঠাৎ তাহার আশঙ্কা হইল ইহার প্রচণ্ড বেগ সে বুঝিবা সহ্য করিতেই পারিবে না। কিন্তু ইহাদের এই আকস্মিক মৌনতায় অঘোরময়ী মনে মনে শঙ্কিত হইয়া উঠিলেন। একজন যদি বা রাজি হইল, আর একজন মুখ ফিরাইয়া রহিল। তিনি আর থাকিতে পারিলেন না, কহিলেন, বাবা উপিন, তাহলে আমার যাবার তো কোনো বিঘ্নই নেই, কিন্তু সে তো আর দেরি নেই। আমি কেন এখনই গিয়ে মল্লিকগিন্নিকে বলে আসিনে? উপেন্দ্র কিরণময়ীর প্রতি আরেকবার দৃষ্টিপাত করিয়া বলিল, আমি তো বলেছি মাসিমা, আমার তাতে কোনো আপত্তি নেই। তোমার বৌমা সম্মত হলেই হলো। তারও যখন মত আছে, তখন তোমার তীর্থযাত্রার কোনো বাধাই তো আমি দেখি না। তবে যাই বাবা, আমি এখনই গিয়ে তাকে বলে আসি, জেনেও আসি তাদের কবে যাওয়া হবে। বলিয়া অঘোরময়ী আর কাল বিলম্ব না করিয়া ঝিকে ডাকিয়া লইয়া প্রফুল্ল মুখে নিচে নামিয়া গেলেন। তাহার এই তরাটুকুতে উপেন্দ্র মনে মনে তৃপ্তি বোধ করিয়া বলিল, ভালোই হল, যেমন করে হোক এখন দিন কতকর বাইরে যাওয়া নিতান্ত আবশ্যক। কিরণময়ী কিছুই বলিল না। এই সময়টুকুর মধ্যে সে কেমন যেন একটু বিমনা হইয়া পড়িয়াছিল। জবাব না পাইয়া উপেন্দ্র পুনরায় কহিল, আপনার যথার্থ সম্মতি আছে তো বোঠান? উপেন্দ্রর কণ্ঠস্বরে সে ক্ষণকাল অবোধের মতো তাহার মুখপানে চাহিয়া থাকিয়া সহসা যেন সচেতন হইয়া উঠিল। কহিল, আছে বই কি ঠাকুরপো, নিশ্চয়ই আছে। এ যে কি অন্ধকূপ সে শুধু আমরাই জানি। যান যান, দিন কতক এই দুঃখের গণ্ডি থেকে অব্যাহতি পেয়ে বাঁচুন। তাহার কথাগুলি এমন করিয়াই তাহার মুখ দিয়া বাহির হইয়া আসিল যে উপেন্দ্র ব্যথা অনুভব করিল। পীড়িত চিত্তে কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, এই দুঃখের গণ্ডি থেকে শুধু তার নয় বোঠান, আপনারও পার হওয়া উচিত। কিরণময়ী কাতর দৃষ্টিতে চাহিয়া কহিল, আমার আর কে আছে ঠাকুরপো, কার কাছে যাব? উপেন্দ্র প্রশ্ন করিল, আপনার বাপের বাড়িতে কেউ নেই? কিরণময়ী হাসিল, বাপের বাড়ি যে কোথায় তাই তো জানি নে,
মামার বাড়িতে মানুষ হয়েছিলাম, তাঁদের খবরও 8-10 বছর জানি নে। 10 বছর বয়সে বিয়ে হয়ে সেই যে এই বাড়িতে ঢুকেছি, মরণ না হলে বোধ করি আর বার হতেই পারব না। উপেন্দ্র অধিকতর ব্যথিত হইল, একটু চিন্তা করিয়া কহিল, তবে আপনিও কেন মাসিমার সঙ্গে পশ্চিমে যান না? বেড়ানোও হবে, তীর্থও করা হবে। বলিয়া সে কিরণময়ীর ভাব দেখিয়া আশ্চর্য হইয়া গেল, কারণ এমন প্রস্তাবে সে কিছুমাত্র আনন্দ প্রকাশ করিল না। তেমনি নিরুৎসাহ মুখে নীরবে চাহিয়া রহিল। উপেন্দ্রর তৎক্ষণাৎ মনে পড়িল সে বাড়ি ছাড়িয়া যাইতে পারিতেছে না। কহিল, আপনি বাড়ির জন্য ভাবছেন তো? কোনো চিন্তা করবেন না, আমি দেখবার শুনবার বন্দোবস্ত করতে পারব, কোনো জিনিস নষ্ট হবে না। এইবার কিরণময়ী মুচকিয়া হাসিল, কহিল, তুমি আমার সেই প্রথম রাত্রির পাগলামি স্মরণ করে বুঝিয়ে কথা বললে ঠাকুরপো? উপেন্দ্র অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি কহিল, না না, তা নয়, কিন্তু তাও যদি হয় তাকেই বা পাগলামি বলছেন কেন? ওই অবস্থায় ওরকম সতর্ক হওয়া তো সকলেরই উচিত। কিরণময়ী সহাস্যে কহিল, ওই অতখানি সতর্ক হওয়া ঠাকুরপো? উপেন্দ্র কহিল, নয় কেন? নিজের ঘর বাড়ি বিষয় সম্পত্তির প্রতি মমতা কার নেই? ভবিষ্যতের দুশ্চিন্তা কার হয় না? না না, অমন কথা আপনি বলবেন না, তাতে অসঙ্গতি বা অস্বাভাবিকতা কিছুমাত্র ছিল না। না থাকলেই ভালো, কিন্তু আমি তো এখন সেটা নিছক পাগলামি ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। এবং হঠাৎ গম্ভীর হইয়া কহিল, তোমাকেও সন্দেহ? ছি ছি, কি কটু কথাই না বলেছিলুম, মনে হলে এখন নিজেই লজ্জায় মরে যাই। বলিতে বলিতেই তাহার স্বভাব সুন্দর মুখখানি সকৃতজ্ঞ অনুতাপে যেন বিগলিত হইয়া গেল। উপেন্দ্র প্রতিবাদ করিল না, নীরবে চাহিয়া রহিল। এক মুহূর্ত মৌন থাকিয়া সে পুনরায় কহিল, কিন্তু সে মমতা এখন কই ঠাকুরপো? একটিবারও তো মনে হয় না এই বাড়িঘর আমার থাকবে কি যাবে। থাকে থাক, না থাকে না থাক। ভাবি, পথের গাছতলা তো কেউ ঘুচাতে পারবে না, আমার সেই ঢের হবে। উপেন্দ্র ইহারও প্রত্যুত্তর করিল না। সদ্য বিধবার বৈরাগ্যের এই কটি কথায় তাহার হৃদয় শ্রদ্ধায় করুণায় কানায় কানায় ভরিয়া উঠিল। কিরণময়ী কহিল, বাড়ির জন্যে নয় ঠাকুরপো, কিন্তু মায়ের সঙ্গে তীর্থে গিয়েই বা আমি কি শান্তি পাব? সে সকল স্থানমাত্রেই তো বহু লোকের ভিড় শুনি। উপেন্দ্র ঘাড় নাড়িয়া কহিল, তীর্থস্থানে লোকের ভিড় তো হয় বোঠান, কিন্তু আপনার আর কিছু না হোক তীর্থ করাতে হবে, সেও তো একটা কাজ। আবার কিরণময়ী উপেন্দ্রর মুখপানে চাহিয়া মুখ টিপিয়া হাসিল, কিছু বলিল না। সে কেন যে হাসিল তাহার তাৎপর্য গ্রহণ করিতে না পারিয়া উপেন্দ্র কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ আশ্চর্য হইয়া দেখিল পাশের ঘর হইতে দিবাকর বাহির হইল। তুই কি এতক্ষণ ও ঘরে ছিলি নাকি রে? কিরণময়ী কহিল, দিবাকর ঠাকুরপো দয়া করে আমার বইগুলি গুছিয়ে দিচ্ছিলেন, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলুম। দিবাকর কাছে আসিয়া বলিল, কত বই কি হয়েই আছে বৌদি, কিন্তু খুলে দেখলে জানা যায় তিনি কি যত্ন করেই সমস্ত পড়েছিলেন। কিরণময়ী সায় দিয়া কহিল, সত্যিই তাই, যাকে পড়া বলে তিনি তেমনি করেই পড়তেন। তোমার হাতে ওখানে কি বই ঠাকুরপো? দিবাকর সলজ্জভাবে কহিল, আমি সংস্কৃত জানি নে, তবু একবার পড়বার চেষ্টা করব, এখানে কঠোপনিষৎ। কিরণময়ী কহিল, এত বই থাকতে পছন্দ হল কঠোপনিষৎ? দিবাকর প্রশ্নটা ঠিক বুঝিতে পারিল না, মুখপানে চাহিয়া কহিল, কেন বৌদি, এর চেয়ে ভালো বই সংসারে আর আছে কি? তবে আমার পক্ষে হয়তো অনধিকার চর্চা, বুঝতে পারব না, কিন্তু যথাসাধ্য চেষ্টা তো করা উচিত। কিরণময়ী মৃদু হাসিয়া কহিল, যা মনে করেছ ঠাকুরপো তা নয়, অমন করে চেষ্টা করবার কোনো মূল্য এর নেই। তবে স্থানে স্থানে মন্দ লাগে না বটে। হাতে কাজকর্ম না থাকলে আত্মা টাত্মার নানারূপ আজগুবি গল্প পড়লে সময়টা কেটে যায় এই পর্যন্তই। তামাশা শুনিয়া দিবাকরের মুখখানা একেবারে পাংশুবর্ণ হইয়া গেল। কহিল, বলেন কি বৌদি, শুনেছি উপনিষৎ যে বেদ, এর প্রতি অক্ষর যে অভ্রান্ত সত্য।
তাহার বিস্ময়ের পরিমাণ দেখিয়া কিরণময়ী আবার হাসিল, কহিল, কোনো ধর্মগ্রন্থই কখনো অভ্রান্ত সত্য হতে পারে না। বেদও ধর্মগ্রন্থ, সুতরাং এতেও মিথ্যার অভাব নেই। দিবাকর দুই কানের মধ্যে আঙুল দিয়া সজোরে মাথা নাড়িয়া বলিল, বেদ মিথ্যা? আর বলবেন না, বলবেন না, শুনলেও পাপ হয়। বেদ মিথ্যা? লোকে কথায় বলে বেদ বাক্য, এ কি মানুষের তৈরি যে মিথ্যা হবে? এ যে বেদ। তাহার কাণ্ড দেখিয়া কিরণময়ী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। দিবাকর কান হইতে আঙুল খুলিয়া লইয়া নিজের উত্তেজনায় লজ্জিত হইয়া কহিল, সত্যি পাপ হয় বৌদি? বেদ কখনো মিথ্যা হয়? এ কি বাজে ধর্মগ্রন্থ যে শিবের উক্তি বলে লোকে দুটো প্রক্ষিপ্ত রচাশ্লোক, দুটো বানানো উপকথা ঢুকিয়ে দেবে? বেদ মানেই যে সাক্ষাৎ সত্য। কিরণময়ী মুখের হাসি চাপিয়া হঠাৎ গম্ভীর হইয়া কহিল, কি জানি ঠাকুরপো, ওর কাছে যা শুনেছিলাম তাই বললুম। কিন্তু তুমিও তো এইমাত্র স্বীকার করলে ধর্মগ্রন্থ যার নাম তাতেও শিবের উক্তি বলে মিথ্যা উক্তি ঢোকানো আছে। দিবাকর মানিয়া লইল। কিছুদিন পূর্বেই পুরাণ সম্বন্ধে সে মাসিক পত্রিকার সমালোচনা পড়িয়াছিল। কহিল, অত্যন্ত অন্যায়, কিন্তু উপকথা মিথ্যা শ্লোক যে আছে এই কথা অস্বীকার করতে পারিনি। তা সে তো বেশি দিন চলে না বৌদি, যা মিথ্যা তা দুদিনেই ধরা পড়ে যায়। কি করে ধরা পড়ে ঠাকুরপো? দিবাকর কহিল, সে আমি ঠিক জানি না বৌদি, কিন্তু যা মিথ্যা তার খুঁটিনাটি আলোচনা করলেই পণ্ডিতেরা টের পান কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা খাঁটি কোনটা প্রক্ষিপ্ত। কিন্তু তাই বলে আপনি বেদ সত্য বলে স্বীকার করতে চান না, এই অন্যায়, বড় অন্যায়। উপেন্দ্র এতক্ষণ কোনো কথা কহে নাই। কিরণময়ীর এই সমস্ত উগ্র পরিহাসের তাৎপর্য যে কি তাহা ঠিক অনুমান করিতে না পারিয়া চুপ করিয়া বাক বিতণ্ডা শুনিতেছিল। কিরণময়ী তাহার পানে একবার কটাক্ষে চাহিয়া বোধ করি একটু হাসি গোপন করিল। পরে গম্ভীর হইয়া দিবাকরকে কহিল, কি জানো ঠাকুরপো, আমি একবার একটা ধর্মশাস্ত্রে পড়েছিলুম যে এক ব্রাহ্মণের ছেলে কোনো কারণে যমের সঙ্গে দেখা করতে চায়। যম তখন বাড়ি ছিলেন না, বোধ করিবার শ্বশুর বাড়ি গিয়েছিলেন। 3 দিন পরে ফিরে এসে বাড়ির লোকের কাছে শুনতে পেলেন ব্রাহ্মণ বালক উপোস করে আছে, কিচ্ছুটি খায়নি। একে ব্রাহ্মণ তাই অতিথি। যম তো বড় দুঃখিত হয়ে পড়লেন। শেষে অনেক বিনয় করে বললেন, বাপু 3 দিনের উপোসের বদলে 3টি বর নাও। আচ্ছা, কথাটা শেষ করিবার পূর্বেই দিবাকর হো হো করিয়া হাসিয়া উঠিল, কহিল, এ কোন উপন্যাস শুরু করে দিলেন বৌদি? কিরণময়ী নিরীহভাবে কহিল, কি করব ঠাকুরপো, যা পড়েছিলুম তাই বলছি। আচ্ছা, এমন কাণ্ড হতে পারে বলে তোমার বিশ্বাস হয়? দিবাকর জোর দিয়া কহিল, নিশ্চয়ই না, অসম্ভব। কেন অসম্ভব? ধর্মশাস্ত্রই তো আছে। থাক ধর্মশাস্ত্রে, এই প্রক্ষিপ্ত উপন্যাস। উপন্যাস কি করে টের পেলে ঠাকুরপো? বৌদি, সকলেরই একটু আধটু বুদ্ধিশুদ্ধি আছে। আমি বেশি কিছু জানি না বটে, কিন্তু এ যে মিথ্যে ঘটনা তাতে আমার কোনো সন্দেহ নেই। এমন হতেই পারে না। কিরণময়ী কহিল, ঠাকুরপো, এমনি করেই সবাই নিজের বিদ্যে বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়েই সত্য মিথ্যা ওজন করে, তাছাড়া আর মানদণ্ড নেই। কিন্তু এই জিনিস সকলের এক নয়। তুমি যাকে সত্য বলে বুঝতে পারো, আমি যদি না পারি তো আমাকে দোষ দেয়া চলে না। দিবাকর তৎক্ষণাৎ কহিল, নিশ্চয়ই না। কিরণময়ী কহিল, তবেই দেখো ঠাকুরপো, এতেই যখন অমিল হলে দোষ দেয়া যায় না, তখন যে জিনিস বুদ্ধি এবং অভিজ্ঞতা দুয়েরই বাইরে, তার সম্বন্ধে মতের কত অনৈক্য হওয়াই সম্ভব। কিন্তু এই বিষয়ে আমাদের গরমিল নেই। আমরা দুজনেই মনে করি এই ঘটনা আমাদের বুদ্ধির বাইরে, তাই এটা উপন্যাস না ঠাকুরপো? কিরণময়ী যে তাহাকে কোথায় ঠেলিয়া লইয়া যাইতেছে তাহা ঠিক বুঝিতে না পারিয়া দিবাকর সংক্ষেপে কহিল, হ্যাঁ। কিরণময়ী পুনর্বার হাসিয়া উঠিয়া কহিল, বেশ বেশ, কিন্তু আমার এই উপন্যাসটির শেষ ভাগটা তোমার হাতের ওই বইখানিতেই পাবে। দিবাকর চকিত হইয়া কহিল, এই উপনিষদে? কিরণময়ী তেমনি কৌতুক ভরে কহিল, হ্যাঁ, ওতেই পাবে, বেশি খোঁজাখুঁজি করতে হবে না। কিন্তু যদি পাও, তখন তোমার প্রতিবর্ণটি অভ্রান্ত সত্য বলে মনে হবে না তো? দিবাকর জবাব দিল না,
হতবুদ্ধির মতো বসিয়া রহিল। কিরণময়ী উপেন্দ্রর মুখের প্রতি চাহিয়া কহিল, তোমার কি মত ঠাকুরপো? উপেন্দ্র শুধু একটুখানি হাসিল, কিছুই বলিল না। দিবাকর নিজেকে সামলাইয়া লইয়া কহিল, কিন্তু এটা রূপক হতেও পারে। কিরণময়ী কহিল, তা পারে, কিন্তু রূপক ঘটনা তো সত্য নয়। ওই বইখানি যে আগাগোড়াই মিথ্যে তা না হতে পারে, কিন্তু আগাগোড়া যে সত্য নয় সে কথা বুদ্ধির তারতম্য হিসেবে বেছে নিতে হবে না। তাই তোমার বুদ্ধিতে যদি 12 আনা সত্য বলে ঠেকে, আমার বুদ্ধিতে হয়তো 15 আনা মিথ্যা বলে মনে হতে পারে। তাতেও তো আমার অন্যায় হবে না ঠাকুরপো। দিবাকর হাতের বইখানির প্রতি নীরবে চাহিয়া রহিল। কিরণময়ীর কথাগুলা তাহার বুকে বেদনার মতো বাজিতে লাগিল। খানিক চুপ করিয়া থাকিয়া কহিল, বৌদি, আপনি যাকে মিথ্যা ঘটনা বলছেন তার হয়তো কোনো গূঢ় অভিসন্ধি থাকতে পারে, তাই তাই মিথ্যার অবতারণা। তুমি যে আন্দাজ করছো তা হতে পারে, আমি মেনে নিচ্ছি, তবুও সেটা আন্দাজ ছাড়া আর কিছু নয়। আর অভিসন্ধি যাই থাক, পথটা সাধু পথ নয়। এই কথাটা সবসময় মনে রাখা উচিত যে মিথ্যা দিয়ে ভুলিয়ে সত্য প্রচার হয় না। সত্যকে সত্যের মতো করেই বলতে হয়, তবেই মানুষ যে যার বুদ্ধির পরিমাণে বুঝতে পারে। আজ না পারে তো কাল পারে, সে না পারে তো আরেকজন পারে। নাও যদি পারে, তবুও তাকে মিথ্যার ভূমিকা দিয়ে মুখরোচক করার চেষ্টার মতো অন্যায় আর নেই। ঠাকুরপো, মিথ্যা পাপ, কিন্তু মিথ্যায় সত্যে জড়িয়ে বলার মতো পাপ সংসারে অল্পই আছে। দিবাকর বিমর্ষ মলিন মুখে চুপ করিয়া রহিল। কিরণময়ী তাহার মুখ দেখিয়া মনের ভাব স্পষ্ট বুঝিতে পারিল। কোমল স্বরে কহিল, এতে দুঃখিত হবার তো কিছু নেই ঠাকুরপো। যা সত্য তাকেই সকল সময় সকল অবস্থায় গ্রহণ করার চেষ্টা করবে। তাতে বেদই মিথ্যে হোক আর শাস্ত্রই মিথ্যে হয়ে যাক, সত্যের চেয়ে বড় এরা নয়। সত্যের তুলনায় এদের মূল্য নেই। জিদের বশে হোক, মমতায় হোক, সুদীর্ঘদিনের সংস্কারে হোক, চোখ বুজে অসত্যকে সত্য বলে বিশ্বাস করায় কিছুমাত্র পৌরুষ নেই। একটুখানি চুপ করিয়া কহিল, তাই বলে এমন কথাও মনে ভেব না যে আমি অসত্য বলে বুঝেছি বলেই তা অসত্য হয়ে গেছে। আমার মোট কথাটা এই যে সত্য মিথ্যে যাই হোক, তাকে বুদ্ধিপূর্বক গ্রহণ করা উচিত। চোখ বুজে মেনে নেয়ার কোনো সার্থকতা নেই, তাতে তারও গৌরব বাড়ে না, তোমারও না। দিবাকর অনেকক্ষণ মৌন থাকিয়া বলিল, আচ্ছা বৌদি, যে বস্তু বুদ্ধির বাইরে তার সম্বন্ধে সত্য মিথ্যা বুদ্ধিপূর্বক কি করে স্থির করবেন? কিরণময়ী তৎক্ষণাৎ প্রত্যুত্তর করিল, করব না তো। যা বুদ্ধির বাইরে তাকে বুদ্ধির বাইরে বলি ত্যাগ করব। মুখে বলবো অব্যক্ত, অবদ্ধ, অজ্ঞেয়, আর কাজে কথায় তাকেই ক্রমাগত বলবার চেষ্টা, জানবার চেষ্টা কিছুতেই করব না। আর যিনি করবেন তাকেও কোনো মতে সহ্য করব না। তুমি এইসব বই পড়নি ঠাকুরপো, পড়লে দেখতে পাবে সর্বত্র এই চেষ্টা আর এই জিদ, কেবল গায়ের জোর আর গায়ের জোর। যে মুখে বলছেন জানা যায় না, সেই মুখে আবার বলছেন এত কথা যেন এইমাত্র সমস্ত সচক্ষে দেখে এলেন। যাকে কোনো মতে উপলব্ধি করা যায় না, তাকে উপলব্ধি করবার জন্য পাতার পর পাতা, বইয়ের পর বই লিখে রাখছেন। কেন? যে লোক জীবনে রাঙা রং দেখেনি, তাকে কি মুখের কথায় বোঝানো যায় রাঙা কি? আর তাই না বুঝলে, না মানলে রাগারাগি, সামসম্পাদ আর ভয় দেখানোর সীমা পরিসীমা থাকে না। কেবল বড় বড় কথার মারপ্যাঁচ, নির্গুণ, নিরাকার, নির্লিপ্ত, নির্বিকার, এইসব কেবল কথার কথা, এর কোনো মানে নেই। যদি কিছু থাকে তো এই যে যারা এই সকল কথা আবিষ্কার করেছেন তারাই প্রকারান্তরে বলেছেন এই সম্বন্ধে কেউ চিন্তামাত্র করবে না, সব নিষ্ফল, সমস্ত পণ্ডশ্রম। দিবাকর অনেকক্ষণ চুপ করিয়া রহিল। তারপর ধীরে ধীরে কহিল, বৌদি, আপনি আত্মা মানেন না? না। কেন? মিথ্যে কথা বলে। তাছাড়া এমন দম্ভ আমার মনে নেই যে সমস্তই নাশ হবে, শুধু আমার এই মহামূল্য আমিটির কোনো ধ্বংস হবে না। এমন কামনাও করিনি যে আমার মৃত্যুর পরে আমার আমিটি বেঁচে থাকুক। আর ঈশ্বর, তাকেও কি আপনি স্বীকার করেন না? কিরণময়ী হাসিয়া কহিল, অত ভয়ে ভয়ে বলছো কেন ঠাকুরপো? এতে ভয়ের কথা কিছু নেই।
না, আমি অস্বীকারও করিনি। দিবাকর প্রগাঢ় অন্ধকারের মধ্যে যেন একটু আলোর রেখা দেখিতে পাইল। জিজ্ঞাসা করিল, তাকে আপনি কি করে চিন্তা করেন? কিরণময়ী কহিল, যে বস্তুকে অজ্ঞেয় বলে নিশ্চয়ই বুঝেছি, তাকে চিন্তা করাও যায় না, করিও না। বস্তুত অচিন্তনীয়কে চিন্তা করব কি দিয়ে? তাই অসম্ভবকে সম্ভব করবার চেষ্টা কোনোদিন আমার নেই। একটা জিনিসকে বাড়িয়ে বড় করা যায়, আরও বাড়ালে আরও বড় করা যায়, তাও জানি, কিন্তু তাকে টেনে টেনে অনন্ত করে তোলা যায়, এই ভুল আমার কখনো হয় না। তবে কি তাকে ভাবাই যায় না? যায় ঠাকুরপো, ছোট করে নিয়ে ভাবা যায়। মানুষের দোষগুণ জড়িয়ে দিয়ে ছোটখাটো ঠাকুরদেবতা করে নিয়ে নিরক্ষর লোকে যেমন করে ভক্তি দিয়ে ভাবে, তেমনি করেই শুধু যায়। নইলে জ্ঞানের অভিমানে ব্রহ্ম করে নিয়ে যারা ভাবতে চায়, তারা শুধু নিজেকে ঠকায়। কিন্তু আজ আর না, এসব কথা আরেকদিন হবে। উপেন্দ্রর মুখপানে চাহিয়া হাসিয়া কহিল, কিন্তু তুমি ঠাকুরপো ভারী শেয়ানা। আমরা যখন ঝোঁকের উপর তর্কাতর্কি করে নিজেদের ফাঁকা করে ফেললুম, তুমি তখন মুখ বুজে নিজেকে একেবারে গোপন করে রাখলে। আমি জানি তুমি সমস্ত জানো, কিন্তু নিজের মনের একটি কথাও কাউকে জানতে দিলে না। উপেন্দ্র হাসিয়া ফেলিল, কহিল, না বৌঠান, আমি এই সম্বন্ধে একেবারে মহামূর্খ। আমি স্তম্ভিত হয়ে শুধু আপনার কথাই শুনছিলাম। কিরণময়ীও হাসিয়া কহিল, বিদ্রূপ করছো বুঝি? না বৌঠান, সত্যি কথাই বলছি। কিন্তু ভাবছি আপনি এইটুকু বয়সের মধ্যে এত পড়লেন বা কবে, এত ভাবলেন বা কবে? প্রশংসা শুনিয়া কিরণময়ীর অন্তঃকরণ পুলকে গর্বে উচ্ছ্বসিত হইয়া উঠিল, কিন্তু তাহা দমন করিয়া বিনয়ের সহিত কহিল, না না, ও কথা বলো না ঠাকুরপো, আমিও মহামূর্খ, কিছুই জানি নে। তবে শুধু এইটুকু জেনেছি যে কিছু জানবার জো নেই। তাই এ সমস্ত শাস্ত্রের জবরদস্তি আর দাম্ভিক উক্তি দেখলেই আমার গা জ্বালা করে ওঠে। কিছুতেই যেন আর নিজেকে সামলে রাখতে পারিনি। কেবলই মনে হয় তুমিও জানো না, আমিও জানি নে। তবে বাপু, তোমার এত গায়ের জোর, এত বিধিনিষেধের ঘটা, এত মিথ্যে নিয়ে ভর্তি করা কেন? সমস্ত কাজেই যে ভগবান তাঁদের মধ্যস্থ রেখে কাজ করেছেন, এমনই দাম্ভিক অনুশাসনের বহর। খেতে শুতে বসতে ভগবানের দোহাই, আর ধর্মের দাঁত খিচুনি। কেন বাপু? কেন এমন করে হাঁচব আর তেমন করে কাশব? অথচ এত তেজ যে কোথাও এতটুকু কারণ পর্যন্ত কেউ দেখাবার দরকার মনে করেননি, শুধু জবরদস্তি। তোমরা গোহত্যার ব্রহ্মহত্যার পাতক হবে, তুমি উচ্ছন্নে যাবে, তোমার 14 পুরুষ নরকে যাবে। কেন যাবে? কে তোমাকে বলেছে? শ্রুতি, স্মৃতি, তন্ত্র, পুরাণ সমস্তই এই গায়ের জোর আর চোখ রাঙানি। বাস্তবিক এত অন্যায় জোর সহ্য হয় না ঠাকুরপো। উপেন্দ্র কথা কহিল না, কিন্তু দিবাকর তাহার শেষ চেষ্টা করিয়া বলিল, কিন্তু সে জোর হয়তো আমাদের মঙ্গলের জন্যই তারা করছেন। কিরণময়ী জ্বলিয়া উঠিয়া বলিল, অত ভালো হয়ে কাজ নেই ঠাকুরপো, যেন তারাই শুধু মানুষ হয়ে দেশশুদ্ধ গরুর পাল লাঠির গুঁতো দিয়ে ভালো পথে তাড়িয়ে নেবার জন্যই অবতীর্ণ হয়েছেন। নিজের ভালো কে না চায়? বুঝিয়ে বললেই তো হয় বাপু, এই জন্যে তোমার ভালো, তাই এইসব বিধিনিষেধ তৈরি করে দিলুম। আমাকেও তো বুঝতে দেওয়া চাই কেন এই পথে আমার মঙ্গল। তাতে তো এত চোখ রাঙানি, এত মিথ্যে উপন্যাস রচনা করবার আবশ্যক হতো না। বলিতে বলিতে তাহার ভিতরের ক্রোধটা অতি স্পষ্ট হইয়া উঠিল। উপেন্দ্রর অকস্মাৎ সেই প্রথম রাত্রির কথা মনে পড়িয়া গেল। এই সেই মূর্তি, পিঞ্জরাবদ্ধ বন্য পশুর সেই মর্মান্তিক গর্জন। কিন্তু কি চায় এ? কিসের বিরুদ্ধে ইহার এত আক্রোশ? শাস্ত্র এবং শাস্ত্রকারের কোন অনুশাসনের শৃঙ্খল চূর্ণ করিয়া এই বিধবা মুক্তি প্রার্থনা করে? তাহাকে শান্ত করিবার অভিপ্রায়ে উপেন্দ্র সবিনয় হাস্যের সহিত কহিল, আমরা দুজনে তো জবাব দিতে পারলাম না বৌঠান, কিন্তু একজন আছে যার কাছে আপনাকে তর্কে হেরে আসতে হবে, তা বলে দিচ্ছি। কিরণময়ী নিজের উত্তেজনা নিজেই উপলব্ধি করিয়া অবশেষে মনে মনে লজ্জা পাইয়াছিল। সেও হাসিয়া কহিল, এমন কে বলত ঠাকুরপো? উপেন্দ্র গম্ভীর হইয়া কহিল, আপনি তামাশা মনে করবেন না, সত্যিই বলছি, সেখানে তাকে জিতে আসা ভারী কঠিন।
তার পড়াশোনা যে বেশি আছে তা নয়, কিন্তু তর্কের বুদ্ধি অতি সূক্ষ্ম। সেও এ সমস্ত বিশ্বাস করে। তাকে নিরুত্তর করে দিয়ে আসতে পারেন তবে তো বুঝি। কিরণময়ী উৎসাহিত হইয়া কহিল, তা না পারি অন্তত কিছু শিখেও তো আসতে পারব। হাসিয়া কহিল, কে তিনি ঠাকুরপো? আমাদের ছোট বউ নয় তো? উপেন্দ্র হাসিতে লাগিল, কহিল, সেই বাস্তবিক বোঠান, তার বিচার করবার শক্তি অদ্ভুত। তর্কের বুদ্ধি দেখে সময়ে সময়ে আমি যথার্থই মুগ্ধ হয়ে যাই। আমি কি জবাব দেব, কি প্রশ্ন করব তা যেন খুঁজেই পাই না। হতবুদ্ধি হয়ে বসে থাকি। উপেন্দ্রর মুখে সুরবালার এই উচ্ছ্বসিত প্রশংসায় কিরণময়ীর মুখের দীপ্তি নিবিয়া গেল। অথচ ইহাতে যোগ দেয় তাহাও ইচ্ছা করিল, কিন্তু ঈর্ষার বেদনা সর্বাঙ্গ বেড়িয়া যেন কণ্ঠরোধ করিয়া ধরিল। সহসা সে কথা কহিতেই পারিল না। কিন্তু উপেন্দ্র ইহা লক্ষ্য করিল না। জিজ্ঞাসা করিল, তার সঙ্গে আপনার বোধ করি এ প্রসঙ্গে আলোচনা কোনোদিন হয়নি? কিরণময়ী ঘাড় নাড়িয়া কহিল, না, মোটে 2 দিন তো সে এখানে এসেছিল। সেও আবার এমন সময় নয় যে কোনো কথাবার্তা হয়। চলো না ঠাকুরপো, আজ একবার তোমার তর্কবীরকে দেখে আসি। উপেন্দ্র হাসিতে লাগিল, কহিল, না বোঠান, সে তার্কিক একেবারেই নয়। বস্তুতে এই বিষয়টা ছাড়া সে তর্কই করে না। যা বলবেন তাই মেনে নেবে। 2 দিন পরে সে বাড়ি ফিরে যাবে। অনুমতি করেন তো এইখানেই নিয়ে আসি। কিরণময়ী ত্রস্ত হইয়া কহিল, না ঠাকুরপো, না, এখানে এনে তাকে কষ্ট দিতে চাইনি। যে 2 দিন ক্লেশ স্বীকার করে এসেছিল সেই আমার বহু ভাগ্য। আমাকে নিয়ে চলো, আমি যাব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি ঠাকুরপো, এত বড় তার্কিক গুরু থাকতেও তোমরা 2 ভাই আমার জবাব দিতে পারলে না কেন? কথাগুলো কিরণময়ী সরল পরিহাসের আকারেই বলিতে চাহিল, কিন্তু তাহার বেদনার ভারে শেষ কথাগুলি ভারী হইয়া প্রকাশ পাইল। দিবাকর চুপ করিয়া রহিল। উপেন্দ্র কহিল, না বোঠান, সেসব যুক্তি তার শেখা যায় না। কতবার তো শুনেছি, কোনো মতেই আয়ত্ত করতে পারলাম না। যারা ভগবান মানে তারা বলবে এ তারই ডান হাতের সর্বশ্রেষ্ঠ দান। সত্যি বলছি বোঠান, আমার অনেকবার ঈর্ষা হয়েছে যে এর সহস্রভাগের 1 ভাগও যদি আমি পেতাম তাহলে ধন্য হয়ে যেতাম। কিরণময়ী ঠিক বুঝিতে পারিল না কি এ। তথাপি তাহার সমস্ত মুখ কালো হইয়া গেল, এবং ইহা নিজেই সে স্পষ্ট অনুভব করিয়া কোনো মতে 1 টুকরা শুষ্ক হাসি দিয়া পূর্ববর্তী এই 2 পুরুষের দৃষ্টিপথ হইতে নিজেকে আবৃত করিয়া ফেলিতে চাহিল, কিন্তু কিছুতেই তাহার মুখে হাসি ফুটিল না। সহসা সে একেবারে সোজা হইয়া দাঁড়াইয়া উঠিয়া কহিল, চলো ঠাকুরপো, আজই আমি তার সঙ্গে দেখা করে আসব। তোমারও যার জন্য হিংসে হয়, এই দুর্লভ বস্তু কি তা না দেখে আমি কোনো মতেই স্বস্তি পাব না। তাহার এই আগ্রহাতিশয্যে উপেন্দ্র কোনো মতেই আর হাসি চাপিতে পারিল না। কিরণময়ী ঈর্ষায় এত আচ্ছন্ন হইয়া না পড়িলে তাহার এতক্ষণের ছদ্ম গাম্ভীর্য চক্ষের পলকে ধরিয়া ফেলিতে পারিত, কিন্তু সেদিকে তাহার দৃষ্টিই ছিল না। কহিল, না ঠাকুরপো, তোমার পায়ে পড়ি, আমাকে নিয়ে চলো। উপেন্দ্র ব্যস্ত হইয়া 2 হাত মাথায় ঠেকাইয়া কহিল, ছি ছি, অমন কথা মুখে আনবেন না বৌঠান। আপনি বয়সে ছোট হলেও আমার পূজনীয়া। তা বেশ তো, মাসিমা ফিরে আসুন, চলুন আজই আপনাদের নিয়ে যাই। প্রায় অপরাহ্ন বেলায় কিরণময়ী জ্যোতিষবাবুদের বাটিতে আসিয়া উপস্থিত হইল। পরনে মোটা থানের কাপড়, গায়ে অলঙ্কারের চিহ্নমাত্র নাই। সুদীর্ঘ রুক্ষ কেশরাশি বিপর্যস্তভাবে মাথায় জড়ানো, 2-1টা চূর্ণ কুন্তল কপালে ঝুলিয়া পড়িয়াছে। চোখে তাহার শ্রান্ত উদাস দৃষ্টি, যেন বৈধব্যের অলৌকিক ঐশ্বর্য তাহার সর্বাঙ্গ ঘিরিয়া মূর্তিমতী হইয়াছে। সে মুখের পানে চাহিলেই চক্ষু আপনিই যেন তাহার পদপ্রান্তে নামিয়া আসে। সরোজিনী বাহিরের বারান্দায় একটা চৌকিতে বসিয়া বই পড়িতেছিল। চোখ তুলিয়া অকস্মাৎ এই আশ্চর্য রূপ দেখিয়া একেবারে বিহ্বল হইয়া গেল। সে কিরণময়ীকে কখনো চোখে দেখে নাই। তাহার নাম এবং সৌন্দর্যের খ্যাতি সুরবালার মুখে শুনিয়াছিল মাত্র।
কিন্তু সে সৌন্দর্য যে এই প্রকার তাহা কল্পনাও করে নাই। উপেন্দ্র তাহার পরিচয় দিল। আমাদের বউ ঠাকরুন, সরোজিনী। সরোজিনী কাছে আসিয়া নমস্কার করিল। কিরণময়ী তাহার হাত ধরিয়া সহাস্যে কহিল, তোমার নাম আমি সকলের কাছে শুনেছি ভাই, তাই আজ একবার চোখে দেখতে এলুম। প্রত্যুত্তরে সরোজিনী কি বলিবে তাহা তখনও খুঁজিয়া পাইল না। অপরিচিত নরনারীর সহিত মিশিতে আলাপ করিতে সে শিশুকাল হইতেই শিক্ষিত এবং অভ্যস্ত, কিন্তু এই আশ্চর্য বিধবা নারীর সম্মুখে সে নির্বাক হইয়া রহিল। উপেন্দ্রর দিকে একবার ফিরিয়া চাহিয়া কিরণময়ী কহিল, কিন্তু আজ তো আর বেলা নেই, বেশিক্ষণ থাকবার সময় হবে না। চলো ঠাকুরপো, একেবারে ছোট বউয়ের ঘরে গিয়ে বসিগে। বলিয়া সে সরোজিনীর করতলে একটু চাপ দিয়া ইঙ্গিত করিল। কিন্তু যে ঝোঁকের বসে কিরণময়ী আজ এই অসময়ে সুরবালার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিল, সেই উত্তেজনার হেতুটা আর তাহার অগোচর ছিল না। পথে আসিতে আসিতে তাহার অনেকবার মনে হইয়াছিল তাহার সহিত মাত্র 2 দিনের পরিচয়। সেই সুরবালার বিশ্বাস এবং বিদ্যাবুদ্ধি যাহাই হোক, অকারণে তাহার ঘর চড়িয়া আক্রমণ করিতে যাওয়ার মতো অদ্ভুত হাস্যকর ব্যাপার আর কিছুই হইতে পারে না। সুতরাং ফিরিয়া যাওয়াই কর্তব্য, ইহাতেও তাহার সন্দেহ ছিল না। অথচ কিছুতেই ফিরিতে পারে নাই। কিসে যেন তাহাকে ক্রমাগত টানিয়া আনিয়া হাজির করিয়া দিল। অন্যায়, অসঙ্গত, এই কথাও সে মনে মনে বারবার বলিল, কিন্তু প্রেয়সী ভার্যার যে অমূল্য ঐশ্বর্যকে উপেন্দ্র ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান বলিয়া স্বীকার করিতেও লজ্জাবোধ করে নাই, সে যে কিছুই নয়, তাহাকে সে যে চক্ষের নিমেষে পরাস্ত খণ্ডবিখণ্ড করিয়া তাহারই চক্ষের উপর ধুলার মতো উড়াইয়া দিতে পারে, ইহাই সপ্রমাণ করিবার অদম্য আকাঙ্ক্ষা তাহার বুকের ভিতর প্রতিহিংসার মতো গড়াইয়া বাড়াইতেছিল। সে কোনো মতেই ইহাকে নিরস্ত করিতে পারে নাই। অথচ গোড়া হইতেই তাহার এই খটকা বাজিয়াছিল যে সতীশের কাছে উপেন্দ্রর যে পরিচয় সে পাইয়াছিল, তাহাতে তাহার মন বারবার বলিতেছিল, ইচ্ছা করিলে উপেন্দ্র জবাব দিতে পারিত, কিন্তু কথাটি কহে নাই, শুধু মৃদু মৃদু হাসিয়াছে। কেন? কিসের জন্য? সে কি শুধু সুরবালার কাছে লইয়া গিয়া তাহাকে একেবারে তুচ্ছ অকিঞ্চিত করিয়া দিবার জন্য? কিন্তু সুরবালা যদি কোনো উত্তর না দেয়, স্বামীর মতো অমনি মুখ টিপিয়া হাসিয়া চুপ করিয়া থাকে, কি করিয়া সে তাহার বিজয় পতাকা প্রতিষ্ঠিত করিবে? এমনি ভাবিতে ভাবিতে যখন সে সরোজিনীর পেছনে পেছনে সুরবালার ঘরে আসিয়া প্রবেশ করিল, তখন মেঝের উপর বসিয়া কাশিদাসী মহাভারত হইতে ভীষ্মের স্বরসজ্জা পড়িয়া সুরবালা কাঁদিয়া আকুল হইয়া উঠেছিল। অকস্মাৎ কিরণময়ীকে দেখিয়া শশব্যস্তে বই মুড়িয়া চোখ মুছিয়া ফেলিল এবং উঠিয়া দাঁড়াইয়া তাহার হাত দুটি ধরিয়া পরম সমাদরে কহিল, দিদি এসো। সেইখানে কার্পেটের উপর বসাইয়া বলিল, আমি কাল তোমার ওখানে যাব মনে করেছিলাম দিদি। কিরণময়ী কহিল, আমিও তাই আজ এলুম ভাই। উপেন্দ্র অদূরে একটা চৌকি টানিয়া লইয়া বসিয়াই কহিল, কান্না হচ্ছিল? ওটা মহাভারত বুঝি? সুরবালা মহা লজ্জায় আঁচল দিয়া নিজের চোখ দুটি ক্রমাগত মুছিতে লাগিল। উপেন্দ্র কহিল, কেন যে তুমি ওই মিথ্যের আবিষ বইখানা নিয়ে প্রায় সময় নষ্ট করো, আমি তো ভেবে পাইনি। তারপর কান্নাকাটি, চোখের জলের কথাটা শেষ হইল না। সুরবালা চোখ মোছা ভুলিয়া রাগিয়া উঠিয়া বলিল, 100 বার কি যে তুমি বলো? উপেন্দ্র কহিল, বলি যে ওটা আগাগোড়া মিথ্যে, আর কিছু না। এই সকল বিষয়ে তাহাকে রাগাইতে বেশি বিলম্ব হইত না। তাহার রুষ্ট আরক্ত চোখ দুটি স্বামীর মুখের প্রতি স্থির করিয়া সে কহিল, মহাভারত মিথ্যে? অমন কথাটি তুমি মুখে এনো না, এ তামাশা নয়, এতে অপরাধ হয়, তা জানো? উপেন্দ্র কহিল, জানি, কিচ্ছু হয় না। আচ্ছা, ওদের জিজ্ঞেস করো, ওরাও বিশ্বাস করেন না। এবার সুরবালা কিরণময়ীর মুখের পানে চাহিয়া ফিক করিয়া হাসিয়া ফেলিল, কহিল, শোনো কথা দিদি, তোমরা মহাভারত বিশ্বাস করো না, ওর ওই রকম কথা, যা হোক একটা বলে দিলেই হল। কিরণময়ী চুপ করিয়া রহিল। স্বামী স্ত্রীর এই অদ্ভুত বাগ্বিতণ্ডার সে অর্থ গ্রহণ করিতে পারিল না। তাহার মনে হইল ইহা একটা অভিনয়, এবং তাহাকেই উপলক্ষ করিয়া
ইহার অন্তরালে কি একটা রহস্য প্রচ্ছন্ন রহিয়াছে। উপেন্দ্র সরোজিনীকে উদ্দেশ্য করিয়া প্রশ্ন করিল, আচ্ছা, আপনি মহাভারতের গল্পগুলো সত্য মনে করেন? সরোজিনী সরলভাবে বলিল, কিছু সত্য নিশ্চয়ই আছে, কিন্তু আগাগোড়ার সত্য কেউ মনে করে না, আমিও করি নে। সুরবালা প্রথমে অবাক হইল, তাহার পর তামাশা মনে করিয়া উড়াইয়া দিতে গেল। কিন্তু সরোজিনীর আরও ২-৪টা কথা এবং উপেন্দ্রর ব্যঙ্গ বিদ্রূপের খোঁচায় অধিকতর বিস্মিত এবং ক্রুদ্ধ হইয়া উঠিল। দেখিতে দেখিতে ৩ জনের তর্ক উদ্দাম হইয়া উঠিল। কিন্তু তখন পর্যন্ত কিরণময়ী একটি কথাও কহে নাই, কারণ এই সকল বাদানুবাদ পরিহাস ভিন্ন যে আর কিছু হইতে পারে তাহা মনে করিতেই পারিল না। যাহার সহিত সে দর্শন লইয়া তর্কযুদ্ধ করিতে আসিয়াছে, সে যখন সমস্ত মহাভারতটাই অখণ্ড সত্য বলিয়া প্রমাণ করিতে কোমর বাঁধিয়া বসিয়াছে, এমন অচিন্তনীয় ব্যাপার সত্য বলিয়া সে কেমন করিয়া মনের মধ্যে গ্রহণ করিবে? এদিকে তর্ক এবং কথা কাটাকাটি অবিরাম চলিতে লাগিল, কিন্তু কিরণময়ী শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে সুরবালার পানে নীরবে চাহিয়া রহিল। দেখিতে দেখিতে তাহার সন্দেহের ঘোর বাষ্পের মতো মিলাইয়া গেল। দেখিল সুরবালার কণ্ঠস্বর, চোখের চাহনি, সমস্ত মুখখানি, এমনকি সর্বাঙ্গ হইতে সংশয়লেশহীন দৃঢ় প্রত্যয় যেন ফুটিয়া পড়িতেছে। এই বিপুল বিরাট গ্রন্থখানি তাহার কাছে প্রত্যক্ষ সত্য। এ তো কৌতুক নয়, এ যেন জীবন্ত বিশ্বাস। তাহার পর কিছুক্ষণের জন্যে কে কি বলিতে লাগিল সেদিকে তাহার চেতনা রহিল না। কেমন যেন আচ্ছন্নের মতো এই সুরবালার মধ্যে একটা অপরিচিত ভাবের আকৃতি দেখিতে লাগিল, তাহা অদৃষ্টপূর্ব। কিন্তু এইরূপ কতক্ষণ থাকিত বলা যায় না। সহসা সে উপেন্দ্র ও সরোজিনীর সমবেত উচ্চ হাসির শব্দে আপনাতেই আপনি ফিরিয়া আসিল। দেখিতে পাইল হাসির ছটায় সুরবালা বিব্রত হইয়া পড়িয়াছে, সে বেচারা একা। তাই সে কিরণময়ীকে হঠাৎ মধ্যস্থ মানিয়া ক্ষুব্ধস্বরে কহিল, আচ্ছা দিদি, এ কি মিথ্যে কখনো হতে পারে? উপেন্দ্র কিরণময়ীর প্রতি চাহিয়া হাসি দমন করিয়া কহিল, বোঠান, তর্কটা এই, সরোজিনী বলছেন ভীষ্মের সরসজ্জার সময় অর্জুন যে বান দিয়া পৃথিবী বিদীর্ণ করে গঙ্গা এনেছিলেন সেটা মিথ্যা কথা, কখনো আনেননি। সুরবালা স্বামীর মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল, যদি আনেননি তবে শোনো বলি। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে জল খেতে চাইলেন, দুর্যোধন সুবর্ণ ভৃঙ্গারে জল আনলে, তিনি খেলেন না, এ তো আর মিথ্যে নয়। গঙ্গা যদি না এলেন তবে তার পিপাসা মিটল কিসে? সরোজিনী অসহিষ্ণু হইয়া কহিল, কিসে? যদি বলি পিপাসা মিটল তার সেই ভৃঙ্গারের জলে, তিনি দুর্যোধনের সেই ভৃঙ্গারের জলই খেয়েছিলেন। এবার সুরবালা ভয়ানক উত্তেজিত ও রুষ্ট হইয়া কহিল, তবে লেখা আছে কেন খাননি? আর তাই যদি তিনি ভৃঙ্গারের জলই খাবেন, তাহলে অর্জুনের অত কষ্ট করে বান দিয়ে পৃথিবী বিদীর্ণ করে গঙ্গা আনবার কি দরকার হয়েছিল তা বলো। দিদি, তুমি বলো, এ তো আর কিছুতেই মিথ্যে হতে পারে না। বলিয়া সে ক্রুদ্ধ অথচ করুণ ২ চক্ষুর দ্বারা কিরণময়ীকে আবেদন জানাইল। মুহূর্ত মধ্যে উপেন্দ্রর উচ্চহাস্যে ঘর ভরিয়া গেল। সরোজিনীও খিলখিল করিয়া হাসিয়া উঠিল। উপেন্দ্র কহিল, নিন বোঠান, জবাব দিন। গঙ্গা যদি না এলেন তবে পিপাসা মিটল কিসে? আর পিপাসা যখন মিটল তখন গঙ্গা আসবেন না কেন? বলিয়া আর একবার উচ্চহাস্য করিয়া উঠিল। কিন্তু আশ্চর্য, কিরণময়ী এই হাসিতে যোগ দিতে পারিল না। সে বিস্ময় স্তব্ধ নেত্রে ক্ষণকাল সুরবালার মুখপানে চাহিয়া স্থির হইয়া রহিল। তারপর অকস্মাৎ বিপুল আবেগে তাহাকে বক্ষে টানিয়া লইয়া চুপি চুপি কহিল, মিথ্যে নয় বোন, কোথাও এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। গঙ্গা এসেছিলেন বই কি, তুমি যা বুঝেছ, যা পড়েছ সব সত্যি। সত্যি তো সবাই চিনতে পারে না দিদি, তাই ঠাট্টা তামাশা করে। বলিতে বলিতেই তাহার ২ চক্ষু অশ্রুজলে প্লাবিত হইয়া গেল। সরোজিনী এবং উপেন্দ্র উভয় বিস্ময়ে হতবুদ্ধি হইয়া তাহার মুখপানে চাহিয়া রহিল। কিরণময়ী সেদিকে ভ্রুক্ষেপ মাত্র করিল না। তাহাকে তেমনি বুকে চাপিয়া রাখিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে কহিল, বোন, যারা অনেক ধর্মগ্রন্থ পড়েছে তারা জানে, আজ তুমি যেমন করে বিচার করে দিলে, এর চেয়ে বেশি বিচার
কোনো ধর্মগ্রন্থে কোনো পণ্ডিত কোনো দিন করতে পারেননি। তাদের সবাইকে এমনি করেই নিজেদের মনের কথা বলতে হয়েছে। এই কথা যে জানে তার সাধ্য নেই আজ তোমার মুখের কথা কয়টি শুনে হাসে। বলিয়া তাহাকে ছাড়িয়া দিয়া সরোজিনীর দিকে ফিরিয়া চাহিয়া কহিল, তুমি বোধ করি ভাই আমার কাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেছ। হবারই কথা, বলিয়া একটুখানি হাসিল। কিন্তু সর্বাপেক্ষা অধিক হতবুদ্ধি হইয়াছিল উপেন্দ্র নিজে। বস্তুত কিরণময়ীর এই অদ্ভুত ভাব পরিবর্তনের হেতু সে একেবারেই বুঝিতে পারে নাই। যে মাত্র কিছুক্ষণ পূর্বেই স্পষ্ট করিয়া বলিয়াছে বুদ্ধি এবং অভিজ্ঞতা ভিন্ন অন্য কোনো প্রকার তুলাদণ্ডই সে গ্রাহ্য করে না, এবং যে বস্তু ইহার বাহিরে তাহাকে ভিতরে প্রবেশ করাইবারও কিছুমাত্র প্রয়োজন অনুভব করে না, সে সুরবালার এই একান্ত সরল ও ছেলেমানুষিতে বিচলিত হইল কি প্রকারে? তাহাকে বুকে টানিয়া লইয়া যে কথাগুলো এইমাত্র কহিল সে তো মন রাখা কথা নয়। তাছাড়া সে নিশ্চয়ই জানিত যাহা বলিয়াছে তাহার যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করা সুরবালার সাধ্য নয়। সর্বাপেক্ষা বিস্ময়কর তাহার আকস্মিক উদ্গত অশ্রু। সে আসিল কি প্রকারে? এতদ্ব্যতীত আরেকটি কথা, উপেন্দ্র নিঃসংশয়ে জানিত এই প্রকার তীক্ষ্ণ বুদ্ধি নরনারী আবেগ প্রকাশ করিতে কিছুতেই চাহে না। কোনো মতে প্রকাশ পাইলেও তাহাদের লজ্জার পরিসীমা থাকে না। কিন্তু লেশমাত্র লজ্জাও যে সে নিজের ব্যবহার অনুভব করিয়াছে সে লক্ষণ তো সম্পূর্ণ অপরিচিতা সরোজিনীর কাছেও ধরা পড়িল না। সন্ধ্যা হইয়া গেল। কিরণময়ী সকলের কাছে বিদায় গ্রহণ করিয়া ধীরে ধীরে গাড়িতে আসিয়া উপবেশন করিল। দিবাকর বাড়ি ছিল না, সান্ধ্য ভ্রমণে বাহির হইয়াছিল। সুতরাং ইতস্তত করিয়াও উপেন্দ্রকে একাই ভিতরে গিয়া বসিতে হইল। কিন্তু কিরণময়ী আর তাহাকে যেন লক্ষ্যই করিল না, গাড়ির একটা কোণে মাথা রাখিয়া স্তব্ধ হইয়া রহিল। কিছুক্ষণ কাটিয়া গেল। অমন চুপচাপ বসিয়া থাকাও অপ্রীতিকর। তাছাড়া উপেন্দ্র নিশ্চয়ই বুঝিতেছিল কিরণময়ী কিছু ভাবিতেছে, কিন্তু কি ভাবিতেছে তাহাই যাচাই করিবার জন্যে কহিল, দেখে এলেন তো, এই বুদ্ধিমতীটিকে নিয়ে আমাকে ঘর করতে হয়। কিন্তু এমনি তো তাকে আঁটবার জো নেই, তাতে আপনি আজ তামাশা করে যে সার্টিফিকেট দিয়ে এলেন এবার আর তার নাগাল পাওয়াই যাবে না। কিরণময়ী ইহার কোনো উত্তর করিল না। একটুখানি অপেক্ষা করিয়া উপেন্দ্র হাসিয়া কহিল, কিন্তু এখানেই শেষ নয় বৌঠান। ও এত বড় বোকা যে জন্মাবধি কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিরণময়ী তেমনি নিস্তব্ধ হইয়া রহিল। উপেন্দ্র বলিল, কেন জানেন? একে তো ৩৩ কোটি দেবদেবতা তাকে চতুর্দিকে ঘিরে দিবারাত্রি পাহারা দিয়াছে, আর তাছাড়া যা ঘটেনি সেইটুকু সে নিজের বুদ্ধি খরচ করে বানিয়ে বলবে সে ক্ষমতাই ওর নেই। কিরণময়ী রুদ্ধ কণ্ঠের সংক্ষেপে কহিল, ভালোই তো। উপেন্দ্র কহিল, অতটাই যে ভালো তা আমার মনে হয় না বৌঠান। সংসার করতে গেলে একটু আধটু মিথ্যার আশ্রয় নিতেই হয়, যাতে কারো কোনো ক্ষতি নেই, অথচ একটা অশান্তি একটা উপদ্রব থেকে রেহাই পাওয়া যায়, তাতে দোষ কি? আমি তো বলি বরং ভালোই। বেশ তো, শেখাতে পারো না? শিখবে কি করে বৌঠান? একটি অতি ছোট মিথ্যের জন্যে যুধিষ্ঠিরের দুর্গতি হয়েছিল সে যে মহাভারতে লেখা আছে। দেবদেবতারা যেরকম হাঁ করে তার পানে চেয়ে বসে আছে, তাতে জেনে শুনে মিথ্যে বললে আর কি রক্ষা আছে তার? তারা হিড় হিড় করে টেনে ওকে নরকে ডুবিয়ে দেবে। একটু থামিয়া কহিল, বোঠান, ঠাকুর দেবতার চেহারা ও চোখ বুজে এমনি স্পষ্ট দেখতে পায়, সে এক আশ্চর্য ব্যাপার। কেউ ঢাল খাঁড়া নিয়ে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে, কেউ বাঁশি হাতে করে এমনই প্রত্যক্ষ হয়ে ওর সামনে এসে দাঁড়ান যে শুনে আমার গা পর্যন্ত শিউরে ওঠে। আর কারো মুখ থেকে ওরকম শুনলে আমি মিথ্যা বানানো গল্প বলে হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু তার সম্বন্ধে এই অপবাদ তো মুখে আনবারই জো নেই। বলিয়া শ্রদ্ধায় প্রেমে গর্বে বিগলিত চিত্তের সস্নেহ কৌতুকের স্বরে কহিল, তাই দেখে শুনে ওকে মানুষ না বলে একটি জানোয়ার বললেও চলে। বলিহারি তার বুদ্ধি। যিনি ছেলেবেলায় ওর পশুরাজ নাম রেখেছিলেন। ও কি বোঠান? গাড়ি মোড় ফিরিতেই পথের উজ্জ্বল গ্যাসের আলোক সহসা কিরণময়ীর মুখের উপর আসিয়া পড়ায় উপেন্দ্র অত্যন্ত চমকিয়া দেখিল তাহার সমস্ত মুখখানি চোখের জলে ভাসিয়া যাইতেছে।
উপেন্দ্র লজ্জায় স্তব্ধ অধবদনে বসিয়া রহিল না। না জানিয়া যেখানে সে আনন্দ মাধুর্যে মগ্ন হইয়া স্নেহের সম্ভ্রমে পরিহাসের পর পরিহাস করিয়া চলিতেছিল, আর একজন সেইখানে ঠিক তাহারই মুখের সম্মুখে বসিয়া কি জানি কিসের বেদনায় নিঃশব্দ রোদনে বক্ষ বিদীর্ণ করিতেছিল। পাথুরে ঘাটার বাটিতে উভয়ে যখন আসিয়া উপস্থিত হইল, তখন রাত্রি 1 প্রহর হইয়াছে। প্রায় সমস্ত পথটাই কিরণময়ী মৌন হইয়াছিল, কিন্তু ভিতরে পা দিয়াই হঠাৎ অত্যন্ত অনুতপ্ত কণ্ঠে বলিয়া উঠিল, আহ, আমার পোড়া কপাল, কেবল ঘুরিয়ে নিয়েই তো বেড়াচ্ছি, কিন্তু এতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা জলটুকু যে খেতে পেলে না ঠাকুরপো, তার এই হতভাগীর চোখে পড়ল না। হাত মুখ ধোবে? তবে থাকে, আমার সঙ্গে রান্নাঘরে এসো, 2খানা লুচি ভেজে দিতে 10 মিনিটের বেশি লাগবে না। তুই কাঠের উনুনটা জেলে দিয়ে তবে বাড়ি যাচ্ছি, জামা চট করে যা, লক্ষ্মী মা আমার। ঝি কবাট খুলিয়া দিতে আসিয়াছিল এবং অমনি ঘরে যাইবে ভাবিয়াছিল, কিন্তু আদেশ পালন করিতে আবার তাহাকে উপরে যাইতে হইল। সদর দরজা বন্ধ করিয়া সে দ্রুত পদে চলিয়া গেল। কিন্তু এই লুচি ভাজার প্রস্তাবে উপেন্দ্র একেবারে শশব্যস্ত হইয়া উঠিল। তীব্র প্রতিবাদ করিয়া কহিল, সে কিছুতেই হতে পারবে না বৌঠান, আজ আপনি অত্যন্ত শ্রান্ত হয়ে পড়েছেন, আমি ফিরে গিয়েই খাব, আমার জন্য কোনো মতেই কষ্ট করতে পারবেন না। পারব না কেন? উপেন্দ্র কহিল, না না, সে কিছুতেই হবে না, কোনো মতেই না। কিরণময়ী মুচকিয়া হাসিল, হাসি মুখে বলিল, তুমি ঠাকুরপো বড্ড যশের কাঙাল, এত যশ নিয়ে রাখবে কোথায় বলো তো? সহসা এইরূপ মন্তব্যের হেতু বুঝিতে না পারিয়া উপেন্দ্র কিছু বিস্মিত হইল। কিরণময়ী কহিল, তা বই কি ঠাকুরপো, তোমার পরোপকারের যশ এমন নিঃস্বার্থ, এমন নির্লিপ্ত হওয়া চাই যেন স্বর্গে মর্তে কোথাও তার জোড়া না থাকে। আমাদের জন্য তুমি যা করেছ ঠাকুরপো, তাতে আমি বুক চিরে পা ধুয়ে দিতে গেলেও তো তোমার আপত্তি করা সাজে না। আর এই 2টো খাবার তৈরি করে দেওয়ার কথাতেই ঘাড় নাড়ছ? ছি ছি, কি আমাদের তুমি ভাবো বলো তো? মানুষ নই আমরা, না মানুষের রক্ত আমাদের দেহে বয় না? উপেন্দ্র অত্যন্ত লজ্জিত ও কুণ্ঠিত হইয়া বলিল, এসব কোনো কথা ভেবেই আমি আপত্তি করতে চাইনি বৌঠান, আমি শুধু। শুধু কি ঠাকুরপো? তবে বুঝি ঘরে ফেরবার তাড়ায় কি বলছি না বলছি হুঁশ ছিল না? উপেন্দ্র বাঁচিয়া গেল। পরিহাস আবার সহজ পথে ফিরিয়া আসায় সে খুশি হইয়া সহাস্যে কহিল, ও বদনামটা আমার আছে বটে বৌঠান, সে আমি অস্বীকার করতে পারিনি, কিন্তু এখন সেজন্য নয়। যথার্থই আমি ভেবেছিলুম আজ আপনি বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন। ক্লান্ত হয়ে পড়েছি? হলুমই বা? বলিয়া কিরণময়ী পুনরায় একটু হাসিল। তারপর সহসা গম্ভীর হইয়া কহিল, হায় রে, আজ যদি আমার সতীশ ঠাকুরপো থাকতেন, তাহলে নিজের কথা আর নিজের মুখে বলতে হতো না, তিনি সহস্র বদন হয়ে বক্তৃতা শুরু করে দিতেন। না ঠাকুরপো, আমার নিজের তো সব শ্রান্তি ক্লান্তির শখ করবার অবস্থাই নয়। তাছাড়া বাঙালির ঘরের কোনো মেয়ের পক্ষেই ও বদনামটা বোধ করি খাটে না। আত্মীয়ই হোক আর অনাত্মীয়ই হোক, পুরুষ মানুষের খাওয়া হয়নি শুনলে বাঙালির মেয়ে মরতে বসলেও একবার উঠে দাঁড়ায়, তা জানো? উপেন্দ্র এবার হাসিয়া কহিল, জানি বই কি বৌঠান, বেশ জানি। স্বীকার করছি অপরাধ হয়েছে। আর না, খিদেও পেয়েছে, চলুন কি খেতে দেবেন? এসো, বলিয়া কিরণময়ী পথ দেখাইয়া রান্নাঘরের অভিমুখে চলিল। শাশুড়ির ঘরের সম্মুখে আসিয়া দোর ঠেলিয়া উঁকি মারিয়া দেখিল তিনি অকাতরে ঘুমাইতেছেন। রান্নাঘরে আসিয়া সতীশকে যেমন পিঁড়ি পাতিয়া বসাইত, তেমনি করিয়া উপেন্দ্রকে বসাইল। ঝি উনুন জ্বালিয়া দিয়া অন্যান্য আয়োজন করিতে বাহির হইয়া গেলে কিরণময়ী তাহার এই নূতন অতিথিটির প্রতি চাহিয়া কহিল, আচ্ছা ঠাকুরপো, আমার কষ্ট হবে বলে না খেয়ে চলে যাবার এই যে প্রস্তাবটি করেছিলে, সেটি যদি আর কোথাও আর কারোর সামনে করে বসতে, আজ তাহলে তোমাকে কি শাস্তি ভোগ করতে হতো জানো? উপেন্দ্র বলিল, জানি, কিন্তু এখানে তো আর শাস্তি ভোগের ভয় ছিল না বৌঠান। ঝি ময়দার থালাটা রাখিয়া চলিয়া গেল। কিরণময়ী সম্মুখে টানিয়া লইয়া নতমুখে মৃদুস্বরে কহিল, বলা যায় না ঠাকুরপো, কপালে শাস্তি লেখা থাকলে কিসে যে কি ঘটে, কোথায় এসে কোন ভোগ ভুগতে হয়, আগে থাকতে তার কোনো হিসেবই পাওয়া যায় না। অদৃষ্টের লেখা কি এড়ানো যায়? যায় না ঠাকুরপো, তারা আপনি এসে ঘাড়ে পড়ে।
উপেন্দ্র রহস্যটা ঠিক বুঝিতে পারিল না, শুধু কহিল, তা বটে। কিরণময়ীও তখনই আর কোনো কথা কহিল না। একবার শুধু উপেন্দ্রর মুখপানে চাহিয়াই চোখ নত করিয়া ময়দা মাখিতে লাগিল। বোধ করি মনে হইল সে যেন চুপি চুপি হাসিতেছে। কিছুক্ষণ নিঃশব্দে কাজ করিতে করিতে হঠাৎ একসময় চোখ না তুলিয়াই কহিল, আচ্ছা, আজ এত ঘটা করে বউ দেখাতে নিয়ে যাবার অভিপ্রায়টা কি ছিল এখন বলো দেখি। উপেন্দ্র একটু আশ্চর্য হইয়া কহিল, ঘটা পটা তো কিছুই করিনি বৌঠান। কিরণময়ী কহিল, তবে বুঝি আমার বলতে ভুল হয়েছে। বলি, এত রকমের ছলচাতুরি করে যাওয়া হলো কেন? উপেন্দ্র কহিল, ছলচাতুরি বা কি করলুম? কিরণময়ী কহিল, এই যেমন বোকা টোকা নানা রকম কথার বাঁধনি করে। কিন্তু মিছে কতগুলো কথা কাটাকাটি করে আর কি হবে ঠাকুরপো? সেই বউটিকে বোকা বলেই যদি জানতে পেরে থাকো, এ বৌঠানটিরও তো কত পরিচয় পেয়েছ, অত সহজে ভোলাতে পারবে বলেই কি মনে করো? না, তা করি না। কিরণময়ী মুখ তুলিয়া চাহিল, কারণ যেমন লঘু করিয়া উপেন্দ্র জবাব দিতে চাহিয়াছিল তেমনি করিয়া পারে নাই। অনিচ্ছা সত্ত্বেও তাহার কণ্ঠস্বর গম্ভীর হইয়াই বাহির হইয়াছিল। কিন্তু কিরণময়ী তাহা লক্ষ্য করিয়াছিল কিনা জানিতে দিল না। তেমনি সহজ পরিহাসের স্বরে কহিল, তবে? উপেন্দ্র নিজের কণ্ঠস্বরে গাম্ভীর্য অনুভব করিয়া মনে মনে লজ্জা পাইয়াছিল। এই অবকাশে সেও নিজেকে সামলাইয়া ফেলিল, হাসিয়া বলিল, বোঠান, আপনাকে ফাঁকি দেয়া কি সহজ কাজ? কিন্তু ছলচাতুরি না করলে তো আপনি যেতেন না। আমি যে কত বড় নির্বোধকে নিয়ে ঘর করি সে তো দেখতে পেতেন না। কিরণময়ী কহিল, সে দেখে আমার লাভ? উপেন্দ্র বলিল, লাভ আপনার নয়, লাভ আমারই। সবাই নিজের দুঃখ জানিয়ে দুঃখটা কম করে ফেলতে চায়। মানুষের স্বভাবই এরকম। তাই ছলচাতুরি করে যদি কিছু ক্লেশ দিয়েই থাকি তো সে আপনার দয়া পাবার জন্যেই, আর কোনো কারণে নয়। কিরণময়ী কিছুক্ষণ চুপ করিয়া রহিল, তারপরে কথা কহিল, কিন্তু মুখ তুলিয়া চাহিল না। কহিল, আর যে পারিনি ঠাকুরপো, এই ব্যাজস্তুতির পালাটা এবার বন্ধ করো না। তোমার নির্বোধটিকে নির্বোধ বলে যদি কিছু কম ভালোবাসতে, তাহলেও না হয় আর কিছুক্ষণ শোনা যেতে পারত, একটু দয়াও হয়তো পেতে। কিন্তু সতীশ ঠাকুরপোর কাছে যে আমি সব শুনেছি। বেশ তো, ভালো না হয় তাকেই খুবই বাসো, কিন্তু তাই বলে কেমন করে ঢাক পিটে বেড়াতে হয়? একটুও বাধোবাধকি করে না? কথা শুনিয়া উপেন্দ্র যে কি বলবে কি ভাবিবে ঠাহর করিতেই পারিল না। এ কি বলিবার ভঙ্গি, এ কি কণ্ঠস্বর! পরিহাস তো ইহা কিছুতেই নয়, কিন্তু কি এ? বিদ্রূপ, ঈর্ষা, বিদ্বেষ! এ কিসের আভাস? এই বিধবা রমণী এই রাত্রে এই নির্জন ঘরের মধ্যে আজ তাহার সাক্ষাতে ব্যক্ত করিবার প্রয়াস করিয়া বসিল। আর কাহারও মুখে কথা নাই। কিছুক্ষণ পর্যন্ত উভয়ই নীরবে নতমুখে বসিয়া রহিল। ঝি দরজার বাহির হইতে একবার কাশিল, তারপরে একটুখানি মুখ বাড়াইয়া কহিল, আর তো আমি থাকতে পারিনি বৌমা, সদরটা একটু বন্ধ করে না দিলেও তো যেতে পারছি নে। কিরণময়ী মুখ তুলিয়া কহিল, যাবি? তবে একটুখানি বসু ঠাকুরপো, আমি সদরটা বন্ধ করে দিয়ে আসি। বলিয়া সে চলিয়া যাইবা মাত্রই এই ঘরের মধ্যে একাকী বসিয়া উপেন্দ্রর অন্তঃকরণ এমন এক অভাবনীয় বিতৃষ্ণায় ভরিয়া উঠিল, যাহা জীবনে কখনো সে অনুভব করে নাই। তাহার উন্মুক্ত চরিত্র চিরদিন স্ফটিক স্বচ্ছ প্রবাহের মতো বহিয়া গিয়াছে, কখনো কোথাও বাধা পায় নাই। কোথাও কোনোদিন বিন্দুমাত্র কলঙ্কের বাষ্প আসিয়াও তাহাতে ছায়া ফেলিয়া যায় নাই। কিন্তু আজ এই নির্জন কক্ষের মধ্যে সেই একান্ত নির্মলতা যেন মলিন হইয়া উঠিল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন আজ 10ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।